128 পৃষ্ঠার নিজে করি 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অঙ্কগুলো এক এক নিয়ে এখন আমরা সমাধান করে দেখব কীভাবে এগুলোর সমাধান করতে পারি। প্রথম প্রশ্নটাতে বলে আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে এখানে আয়তকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লিখে নিলাম আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। আমাদেরকে কি করতে হবে, ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা যেহেতু আয়তকার ঘর, সেই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখব দৈর্ঘ্য বলতে 21 গুণ প্রস্থ হচ্ছে 6, একক হবে কি বর্গ মিটার। তাহলে এখানে আমরা লিখব বর্গ মিটার। তবে একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। যে সূত্রগুলো হচ্ছে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এই যে সূত্রগুলো রয়েছে আমাদের, সেই সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, ঘরটির মেঝের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য, মানে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 21-এর সঙ্গে আমাদের 6 গুণ করলে কত হবে, দেখো 6 একে 6 হলো, হাতে কিছু থাকলো না, 6 দুগুণে 12, এখানে আমরা লিখে দেবো 12, অর্থাৎ 126 বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 2 নম্বর প্রশ্নতে বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্রাকার জমিটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য সমানচিহ্ন 15 মিটার। অতএব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি, সূত্রটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 15 গুণ 15 একক হবে কি বর্গ মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল বের করতে বলেছে, সেই জন্য ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথাটা অবশ্যই আসবে। তাহলে এখানে আমরা লিখে দিলাম ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্রফল। তাহলে এবার 15-র সঙ্গে 15 গুণ করতে হবে। দেখো 15-র সঙ্গে যদি আমরা 15 গুণ করি তাহলে কত হচ্ছে, 5 দিয়ে 15কে গুণ করলে হবে 5 15 75, এককের কাজ হয়ে গেল। এবার দশকের সংখ্যা 1 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 15। সেক্ষেত্রে কত হবে, এখানে 5 7 আর 5 এখানে যোগ করলে হচ্ছে 7 5 12, 12 2 হাতে থাকলো 1, 1 আর 1 মিলে 2, অর্থাৎ 225। তাহলে এখানে আমরা লিখব কত, 225 বর্গ মিটার হয়ে গেল আমাদের। এবার 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 3 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার, যদি জমির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের প্রস্থটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 54 বর্গ মিটার। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ কি আছে, প্রস্থর সূত্র হচ্ছে আমাদের হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত, এখানে 918/54, এটা কী হবে, এককটা মিটার আসবে। তাহলে এখানে মিটার হলো। এইবার আমাদের কী করতে হবে, 54 দিয়ে 918কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 54 দিয়ে 918কে ভাগ করে দেখি কত পাওয়া যায়। দেখো 54 দিয়ে 918কে ভাগ করতে গেলে প্রথমে দেখো 54 দিয়ে 918কে, দুটো সংখ্যা যেহেতু, তাহলে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা নিব। আমরা প্রথমে দুবার দিলে এখানে 50, 54 দিলে 108 হয়ে যাবে। তাহলে আমরা 108 একবারে দিতে পারবো না, আমরা দিব হচ্ছে প্রথমে একবার। তাহলে এখানে 54 লিখলাম। এবার 1কে 11 ধরছি, 11 থেকে 4 গেলে এখানে কত হবে 7। এবার 5 আর 1 6 হলো, 9 থেকে 6 গেলে এখানে হলো 3। তারপরে এখানে নামলে কত, 8 নামবে। এবার 8 নামলে এখানে দেখো 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পেয়ে যাবো। দেখো একটা ঘর, একটা সংখ্যা বাদ দিচ্ছি 8, 5 থাকলো, 5 7 35, তাহলে 7 দিলে হয়ে যাবে আমাদের। 7 দিলে কত হচ্ছে, 4 7 28 8, হাতে থাকবে কত 2, 5 7 35 আর 2 37। তাহলে আমাদের মিলে গেল, অর্থাৎ এখানে কত হলো 17। তাহলে আমরা লিখবো জমিটির, আয়তকার জমিটির প্রস্থ হচ্ছে, এখানে উত্তর লিখবো আমরা 17 মিটার। এরপরে কি বলেছে এখানে, আমি এখানে 5 নম্বর অঙ্কটা আগে টুকে ফেলেছি, সেই জন্য 5 নম্বর অঙ্কটা আগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে আয়তকার মাঠের পরিসীমা দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আয়তকার মাঠের পরিসীমা 256 মিটার লিখে নিলাম এবং দৈর্ঘ্য লিখে নিলাম 74 মিটার। আমরা কি করব, এখান থেকে যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের অর্ধ পরিসীমাটা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা বের করতে কী করতে হবে, পরিসীমাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে মিটার, এককটা হবে মিটার। তাহলে 2 দিয়ে ভাগ করলে কী আসবে, দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে
2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4 হলো, এখানে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 128 মিটার হয়ে গেল। তাহলে এইবার 128 মিটারটা কি? 128 মিটারটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে আমরা লিখে দেবো, সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হচ্ছে 128 মিটার। এবার এখানে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি যেহেতু 128 মিটার, আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে আমরা প্রস্থ বের করে নিতে পারবো। অতএব আয়তাকার মাঠের প্রস্থ কত হবে? এই যে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি থেকে আমরা দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে হবে 128 বিয়োগ এখানে 74 মিটার। তাহলে বিয়োগ করলে কত আসবে আমাদের? এখানে 8 থেকে 4কে বিয়োগ করলে 4 হবে, আর 12 থেকে 7কে বিয়োগ করলে হবে 5। তাহলে এটা হলো 54 মিটার হয়ে গেল। তাহলে আমরা কি করব? এবার আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে গেলে কী হবে? সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এখানে আমাদের 74, এখানে আমরা লিখব 74 গুণ প্রস্থ কী আছে? 54, তাহলে এখানে আমরা লিখব 54। একক হবে আমাদের বর্গ মিটার। তাহলে বর্গ মিটার আমরা লিখব এখানে। এবার কি করব? আমরা 74-এর সঙ্গে 54কে গুণ করব। তাহলে 74-এর সঙ্গে যদি আমরা 54কে গুণ করি তাহলে কত আসে দেখি নি একটু। 4 4-এ 16, 6 হাতে থাকবে 1, 4 7-এ 28, আর 1-এ 29। তাহলে এখানে আমরা লিখব 29। এককের কাজ হয়ে গেল। এবার 5 দিয়ে দশকের সংখ্যা 5 দিয়ে গুণ করছি, 4 5-এ 20, 0 হাতে থাকবে কত? 2। এবার 5 7-এ 35, আর 2-এ কত? 37। তাহলে এখানে হবে 37। এবার যোগ করে দেওয়ার সংখ্যাগুলি 6, এখানে হবে 9, এখানে হবে 9, এখানে হবে 3। তাহলে কত হলো? 3996। তাহলে আমরা উত্তরটাতে লিখব 3996 বর্গ মিটার। এই হয়ে গেল আমাদের উত্তর। এবার আমি 4 নম্বরটা লিখেছিলাম, তাহলে 4 নম্বর অঙ্কটা একবার করে দেখাচ্ছি। এখানে বলা আছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? তাহলে এখানে আমরা লিখে নিলাম বর্গাকার পার্কের ক্ষেত্রফল 124 বর্গমিটার। তাহলে 124টাকে আমরা কি করব? মৌলিক উৎপাদক আগে বিশ্লেষণ করে নিব। তাহলে মৌলিক উৎপাদক করলে দেখো এখানে অঙ্কটাতে 4 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10 এবং 2 একে 2, 2 দুগুণে 4। আবার এটাকে ভাঙাচ্ছি, দুবার দিলে কত হবে? 2 দুগুণে 4, এখানে 1 বাজবে, তাহলে 5 দুগুণে 10, এখানে হবে 6। আবার এটাকে জোড় সংখ্যা আসছে, 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে এখানে কত হবে? আবার 8 সংখ্যাটা জোড় সংখ্যা আসছে, তাহলে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 6 দুগুণে 12, এখানে হবে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 32 দুগুণে 64, আবার 2 দিয়ে ভাগ করো, এখানে হবে 16, 2 দিয়ে ভাগ করলে 8 হবে, এবং 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 2 দিয়ে ভাগ করলে 2 হবে। অর্থাৎ কটা 2 হলো? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এখানে আমরা লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 3টে হলো 4 5 6 7 8 9 10। তাহলে এই যে সংখ্যাটা হলো, এখানে আমরা লিখব বর্গ মিটার কথাটা লিখব। এখন আমরা কী করবো? অর্ধেক করে দেবো। যেহেতু এটা সবগুলোই 2 আছে, তাহলে আমরা 1 2 3 4 5, 5টা 2 এক জায়গায় করে দিচ্ছি, আর নিচের 5টা 2 এক জায়গায় করে দিচ্ছি। তাহলে কত? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। তাহলে এখানে লিখবো আমরা 32 গুণ 32 বর্গ মিটার। অর্থাৎ আমরা কী পাবো? বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কী পাবো? এখানে যেহেতু ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত? 32। তাহলে এখানে আমরা লিখবো 32 মিটার। এখন আমাদের কী চাইছে? একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা বের করবো বর্গাকার পার্কের পরিসীমা। তাহলে বর্গাকার পার্কের পরিসীমার সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 32, এককটা কী হবে? মিটার হবে। তাহলে এখানে আমরা লিখবো মিটার। এবার গুণ করে দাও, 4 দুগুণে 8, 3 4-এ 12, অর্থাৎ 128 মিটার হয়ে গেল আমাদের পরিসীমাটা। এবার 5 নম্বর অঙ্কটাতে কী বলেছে? 5 নম্বর নয়, 6 নম্বর সব শেষের অঙ্কটা। সেটা হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু দ্বিতীয় জমির দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব? প্রস্থটা বের করে তার ক্ষেত্রফলটা বের করব। এবার ক্ষেত্রফলটা যেটা বেরোবে সেটাই হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। তাহলে এখানে দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া আছে, আমরা কি করব? সেখান থেকে দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমরা কি করব? এখানে লিখে নিলাম প্রথম আয়তকার জমির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা হচ্ছে 104 মিটার। তাহলে এখান থেকে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নিচ্ছি। অর্ধ পরিসীমা কত হবে? 104কে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে কত হবে? এখানে 52 হয়ে যাবে, 52 মিটার। তাহলে এই 52 মিটারটি দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখব
52 মিটার দৈর্ঘ্য ও প্রস্থ সমষ্টির জায়গায়। তাহলে প্রস্থটা কী হবে? প্রস্থ হবে এই যে সমষ্টিটা থেকে আমরা 28কে বাদ দেবো, অর্থাৎ দৈর্ঘ্যকে বাদ দেবো। তাহলে এখানে 52 বিয়োগ 28, তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে হবে 4, 12 থেকে 8 গেলে 4 হবে, তাহলে হাতের একটা 2 আর 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে হবে 2, অর্থাৎ 24 মিটার। এই ক্ষেত্রে আমাদের কী হবে? ক্ষেত্রফলটা কী হবে? ক্ষেত্রফলটা হবে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ 28 গুণ প্রস্থ 24, তাহলে 28 গুণ 24 বর্গ মিটার। তাহলে 28-এর সঙ্গে 24 গুণ করলে কত হবে দেখে নিচ্ছি একবার। তাহলে 28-এর সঙ্গে 24কে গুণ করে দাও, তাহলে 4 8 32, 2 হাতে থাকবে কত? 3, 4 দুগুণে 8, 8 3 11, গুণ করো। এবার 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে এখানে হলো যোগ করার সংখ্যাগুলো 2, এখানে 6 আর 1 7, 5 আর 1 6, অর্থাৎ 672 বর্গমিটার। আমরা এখানে লিখব 672 বর্গমিটার। তাহলে এটা বলছে যেহেতু প্রথম এবং দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল এটাই হবে। এখানে আমরা লিখব 672 বর্গমিটার, দ্বিতীয় জমির ক্ষেত্রফল হয়ে গেল। এবার দ্বিতীয় জমির প্রশ্নে দেওয়া আছে 21 মিটার, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে, ক্ষেত্রফলকে আমরা 21 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে হবে 672 ভাগ 21 মিটার। এখন দেখো 672কে আমরা 21 দিয়ে ভাগ করলে কত পাবো? 21 দিয়ে যদি আমরা 672কে ভাগ করি, দেখো এখানে 3 দিয়ে গুণ করছি আমরা, 3 একে 3, 3 দুগুণে 6, এবার 7 থেকে 3 গেলে এখানে কত হবে? 4, নিচে নামবে 2, অর্থাৎ 42, 21 দুগুণে 42 হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? 32 পেলাম। দৈর্ঘ্যটা কত হলো? 32 মিটার। এবার আমাদের কি বলেছে? দ্বিতীয় জমির পরিসীমা বের করতে বলেছে। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা, অর্থাৎ এই জমিটা হচ্ছে আয়তাকার জমি, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রে পরিসীমা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত হলো আমাদের? 32 এবং প্রস্থ হচ্ছে 21, তাহলে এখানে আমরা লিখব 32 যোগ 21। এককটা কী হবে আমাদের? মিটার হবে। তাহলে এখানে আমরা লিখব 2 গুণ, এই সংখ্যাটা যোগ করে দিচ্ছি, 2 আর 1 যোগ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, তাহলে একক হচ্ছে আমাদের মিটার। গুণ করে দাও এবার, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ 106 মিটার। হয়ে গেল আমাদের অঙ্কগুলো।